Rabbun kafaro as-sama'u khalaqa ayyuha তারপর min amila yaumun ja'ala kullun। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, এরপর আমরা মারিয়ার কাছে ধরবো। আইনা মারিয়া। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। জি বলেন। আল্লাহু আমানা আল আরদু আলিমা ইন্না আলিমা ইন্নামা রাব্বুন কাফারা as-সামাউ খালাকা আইয়ুহা মিন আমিলা ইয়াউমুন জাআলা কুল্লুন। ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আল্লাহু 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 হ্যাঁ, ওকে। তো শোনেন, আমি এবার ধরবো হলো কার, মাহিরা তাসনিম, না, মেহরিমা, মেহরিমা তাসনিম আলিজা। এবার আপনি পড়েন। আল্লাহু আমানা আল আরদু আলিমা আলিমা, ইন্নামা টান হয়ে গেছে। আলিমা, আলিমা বলেন। আলিমা তারপর আলিমা ইন্নামা রাব্বুন কাফারা as-সামাউ খলাকা আইয়ুহা তারপরে জি বলেন। মিন মিন মিন, তারপরে আমি না হ্যাঁ, হচ্ছে হচ্ছে, বলেন বলেন। আলিমা তারপর ইয়ামুন জাআ বাকিরা পড়তেছেন না কেন? বসে থাকা যাবে না, কোনোভাবে বসে থাকা যাবে না। কুল্লুন। মাশাআল্লাহ, একটু লেট হয়েছে, তবে আপনি আরো একটু ভালো করে পড়বেন এখনই, হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, এরপরে আমি ধরবো নাশরাহ, আপনার কাছে। আল্লাহু আলিমা আল আরদু আল আলিমা আলিমা ইন্নামা মা রব্বুন কাফারা as-সামাউ খলাকা আইয়ুহা মিন আমিলা মিন আমিলা ইয়াউমুন জাআলা কুল্লুন। মাশাআল্লাহ। এরপরে নুরাইদা, আপনি পড়েন। আল্লাহু আমানা আল আরদু আলিমা ইন্নামা রব্বুল কাফারা না আসসামা খলাকা না আসসামাউ খলাকা আইয়ুহা মিন আমিলা মিন আমিলা ইয়াউমুন জাআলা
কুল্লুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা এরপরে আরেকজনের কাছে ধরবো, সেটা হলো সামান। এবার আপনি বলবেন সারা কোথায়? সারাকে আমরা শেষে ধরবো আজকে। মন খারাপ হচ্ছে? মন খারাপ করা যাবে না, হ্যাঁ। ওকে, আপনি বেশি টাইম পাচ্ছেন তাহলে। হ্যাঁ, বলেন। আল্লাহু আমানা আল আরদু আলিমা ইন্নামা রাব্বুন কাফারো এটা কি? আসসামাউ কাফারো জি, তারপর? আসসামাউ খলাকো আইয়ুহা মিন আমিলা ইয়াউমুন জাআলা কুল্লুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে সারা, এবার আপনি বলেন। আল্লাহু আমানা আল আরদু আলিমা ইন্নামা রাব্বুন কাফারা আসসামাউ খলাক ইউহা মিন আমিলা ইয়াউমুন জাআলা কুল্লুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এখন নতুন শব্দগুলো পড়বো ইনশা আল্লাহ। তো সবাই এখন একটা কাজ করবেন, এই লাইনটা বানান করে করে পড়ে ফেলেন। সবাই সবাই বানান করে পড়ে ফেলেন প্লিজ, জোরে জোরে। হামজাদের ই, লাম হামজাদের ই, লা, লাম জবর লা, লা, ইলা, খাজা জবর লা, লা, লাম জবর ইলা, হামজাদের ই, লাম জবর লা, ইলা, ইলা, জবর লা, আদি কোন লামজের লা, দালি, আলিফ জবর লা, দুই পেশ আলিফ জবর না, শুন নাসুন, নাইম জবর জা, হামজা জবর আলিফ জবর জা, হামজা জবর আ, জা, জবর কলাম ওকে, আমি একটা কাজ করব, কিন্তু দেখবো আপনারা কে কে পারেন কে কে পারেন না। ঠিক আছে? এই যে, এই যে। হুম? ওকে, দেখেন সবাই খেয়াল করবেন। ই, লা, তাই না? লাম খাড়া যাবার লা, এক আলিফ টান। এই যে সামান কোন দিকে তাকাচ্ছে? আস্তাগফিরুল্লাহ, অন্যদিকে তাকানো যাবে না। এই লা, ঠিক আছে? সবাই এই শব্দটা বলেন তো, সবাই সবাই। মাশাআল্লাহ। এবার আমি তারপরে শব্দ আরেকজনের কাছে ধরবো, ঠিক আছে? সামান, বলেন। সবাই বানান করে ফেলতে হবে কিন্তু ভেতরে। পদ খাজব স লামজলি সলি হাদুই পেশ হুন সলিহুন। এবার সবাই একসাথে উচ্চারণ করেন। সলিহুন সলিহুন হ্যাঁ, ওঠে না। ওকে, আমি একটা গোপন কথা বলবো আজকে আপনাদের। গোপন কথা হলো, আমি যখন আপনাদের একজনের কাছে পড়তে দিব, তখন আপনার কাজ হবে
যে ও তো পড়তেছে, ওই ফাঁকে আপনি 10-12 বার পড়ে ফেলবেন, ফেলে কি হবে, আপনি তার থেকেও ভালো পেরে যাবেন, তাই না? ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আমরা কি এখন থেকে এভাবে পড়বো তো? জি হুজুর। জি হুজুর। ইনশাআল্লাহ। ওকে, তো এবার আমি এই শব্দটা একজনের কাছে ধরবো। কার কাছে ধরবো আমি আগের থেকে বলবো না, তো সবাই পড়ে ফেলতে হবে যার সাথে সাথে। বলেন আপনি। নুন আলিফ জবর না, সিন দুই পেট সুন, না সুন। সবাই একসাথে 10-12 বার পড়ে ফেলেন, জোরে জোরে। নুন আলিফ জবর না, সিন জবর না, না সুন জবর না, না সুন, না সুন, না সুন, না সুন, না সুন জবর না, সুন, না সুন, না জবর না, সিন দুই পেশ, না সুন জবর না, সুন, না সুন, না হ্যাঁ, ওকে। এবার আমরা এই শব্দটা আরেকজনের কাছে ধরবো। কার কাছে ধরা যায়? এইবার আপনি বলেন। জি মালিক জবর জা, হামজা জবর আজা। ওকে, তো যাই হোক, এখানে একটা জিনিস না বাদ পড়ে গেছে, আর সেটা হলো এখানে একটা 4 আলিফ মদের চিহ্ন ছিল, ঠিক আছে? যা আ, ওকে, ক্লিয়ার? তো প্লিজ জি মা, সবাই একসাথে জোরে জোরে পড়ে ফেলেন। জা মালিক জবর জা, হামজা জবর আ, জা জি মালিক জবর জা, জা আলিফ জবর, আলিফ জবর জা, জা জবর জা, হ্যাঁ, ওকে। এবার আমরা ইনশাল্লাহ পরের শব্দ ক্লিয়ার হব। এই শব্দটা ধরবো, নাশরাহ। ba ain jawab ba dal pesh do ba do ba dal pesh do ba do। হুজুর, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি কি কিছু বলছেন? সবাই একসাথে জোরে বলেন, জোরে বলেন। বান জবর বা, দাল পেশ দো বা, দাল জবর দা,
ওকে, এরপর আমরা ইনশাআল্লাহ নেক্সট শব্দটাই করব। থ্যাংক ইউ। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই। এপিসিতে এমনি লাইন আছে। হ্যাঁ, ওকে। তো আমরা এখন এই শব্দটা ক্লিয়ার হব, ঠিক আছে? এটা কার কাছে ধরাবো? নুরাইদা কোথায় আছেন? না 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 না, আমি যার যার ধরি নাই, শেষে হ্যান্ড রাইজ করে রাখেন। হ্যাঁ হ্যাঁ, নুরাইদা প্লিজ। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এবার আমরা আরেকটা কাজ করব, আর সেটা হলো কার কাছে ধরি নাই, এভাবে একটু হাত হাত উঁচু করেন প্লিজ, প্লিজ একটু হাত উঁচু করেন, কারণ আমি তো বুঝতে পারবো না। কে কে? আলিজা, মাহি, তারপরে মারিয়া, এই দুইজন, তাই তো? ওকে, এবার আমি ইনশাআল্লাহ এই শব্দটা ধরবো মারিয়ার কাছে। জি মারিয়া বলেন। ও আদিবা বাদ রয়েছে, জি। কফলাম জবর ক লাম দি কফলাম কফ লাম জবর ক লাম দি বা দুই পেশ বুন কল বুন। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। কফ লাম জবর কল বা দুই পেশ বুন কলবুন, কলবুন, সবাই একসাথে জোরে বলেন। এবার আমরা এটা কি করব, ঠিক আছে? তো কে কে আছেন যেন? আদিবা প্লিজ, এবার আপনি। হামজা নুন জবর, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, ঝা জবর ঝা, আন ঝা, লাম জবর লা, আং ঝালা। সবাই একসাথে জোরে জোরে বলেন। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, ওকে, এবার আমরা এই শব্দটা ক্লিয়ার করব। রেডি? বাকি আছে কে? শুধুমাত্র বাকি কে? আলিজা বলেন। কব বা জবর কব লাম পেশ লু কলু। হই নাই, আবার বলেন।
কফ বা কফ বা জবর কফ লাম পেশ লু কলুন ক্বাবলু কল কফ বা জবর কব কলুন লাম পেশ লু ক্বাবলু সবাই একসাথে জোরে বলেন জোরে কফ বা জবর লাম পেশ লু কলুন ওকে এবার আর একজন বাকি আছে কে এসে ইয়েস এবার আপনি বলেন আইন জবর আলা মিয়া লাম খা জবর লা আলা ওকে সবাই একসাথে জোরে বলেন জবর আলাম খা জবর লা আলাম খা জবর লা আলা ওকে এবার আমরা এই শব্দটা পড়বো সবাই একসাথে জোরে বলেন তো মাশাআল্লাহ এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে দেখি কেমন পারেন সবাই রেডি 1 2 3 জোরে জোরে হামজা খা জবর নুরাইদা কি ব্যাপার পড়তেছেন না কেন আস্তাগফিরুল্লাহ নাসরাহ আপনি কোথায় আয়না নাসরাহ আয়াতুন ক্লিয়ার ওকে এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব রেডি সবাই বানান করে ফেললেন সামান প্লিজ হ্যাঁ একসাথে সবাই জোরে বানান করেন জোরে নুন জবর না সদ জবর না মাশাআল্লাহ এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব ঠিক আছে রেডি একসাথে জোরে জোরে বলেন আইন নুন জাইন দাল জবর আইন নুন দাল জবর ইউদা ইউদা এই জায়গায় একটা গুন্না আছে বলেন তো কি গুন্না হুজুর এটা হচ্ছে ওয়াজিব গুনাহ না হুজুর এটা নুন সাকিনের পরে দাল এসেছে দাল ইফার হরফ তাই এখানে নাকের পাশে করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ আবিদা আদিবা থ্যাংক ইউ এটা হলো ইকফা গুন্না ঠিক আছে ইকফার গুন্না ইকফার হরফ কয়টা বলেন তো সবাই সবাই বলেন তো ইকফার হরফ কয়টা নাসরাহ 15টি। জোরে জোরে বলেন তাসা জিম দাল জাল জা সিন সিন সদ জিম তা কফ কাফ এই যে নাসরাহ নুরাইদা কিন্তু বলতেছে না নাসরাহ বলেন তো নুরাইদা বলেন তাসা জিম দাল জাল জা সিন সিন সদ যদ তা যা ফা কফ কাফ এই 15টা অক্ষরে কোন একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে আমরা ইকফা গুন্না করব অনুস্বারের মতো উচ্চারণ করব এই যে ইউদা ইউদা সবাই একসাথে জোরে জোরে বলেন ওকে এবার আমরা একসাথে বলি ইলা সালিহুন সবাই একসাথে জোরে জোরে বলেন নাসুন একসাথে জাআ বা'দু ফি ক্বালা কলবুন সবাই জোরে বলেন আনজালা এখানেও ইকফা গুন্না দেখেন এখানেও কিন্তু ইকফা গুন্না হ্যাঁ ক্বাবলু আলা কানা
আয়াতুন, একসাথে। আয়াতুন নাসারা, নাসারা ইনদা, ইনদা ওকে। এবার আপনারা আমাকে বলেন, এদের খাতাটা কোথায়? হাজিরা খাতা দেখেন তো একটু। কথা হলো, আজকের ক্লাসটা বলেন তো সত্যিই কেমন লেগেছে আপনাদের? বলেন তো। অনেক ভালো। অনেক ভালো অনেক ভালো হুজুর। এটা সবচেয়ে পচা ক্লাস হয়েছে, তাই না? না, কেন হুজুর? না অবশ্যই পচা ক্লাস হয়েছে। ওকে, না ঠিক আছে। এবার শোনেন, আপনারা আসরের আজান দেবে একটু পরে, আসরের নামাজ পড়বেন, ঠিক আছে? মাগরিবের নামাজ জি পড়বেন। হুজুর। 5 ওয়াক্ত নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে, না হলে কিন্তু হবে না। আমি কি বলছি বুঝছেন? জি হুজুর। জি হুজুর। জি হুজুর। হ্যাঁ, ওকে। আজকে কয় তারিখ? 7 তারিখ ফেব্রুয়ারি। 7 তারিখ 2 মাস। 7 তারিখ। হ্যাঁ, ওকে, 7 তারিখ। ওকে, ঠিক আছে। আমরা এখন হাজিরা করতেছি। তো প্লিজ, এখানে কে কে আছেন? এটা তো 12তম আসছে, 14, একটু দেখেন তো। ওকে, এখানে নাসরাহ নুরায়দা কিছু একটা বলতে যাচ্ছে, বলেন তো। আমরা তো ফজরের নামাজ পড়তে পারি না, আমাদেরকে মা বাবা উঠায় না। আপনি এবং নুরায়দা দুইজনে আম্মুরই বলবেন, আম্মু তোমরা জান্নাতে যেতে চাও আর আমাদেরকে জাহান্নামে দিতে চাও, আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে উঠাবা, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? সবাই কিন্তু আম্মু আব্বুরে এটা বলবেন। ওকে, তো সারা ক্লাসে আছে কি? সারা কি ক্লাসে আছে? জি হুজুর। ওকে, সারা ক্লাস আছে। হুম, তারপরে আদিবা কি ক্লাসে আছে? জি হুজুর। ওকে, তাহরিস ক্লাসে নাই, দেখছেন? নাসরাহ, আপনি কি ক্লাসে আছেন? জি নুরাইদা, জি হুজুর। সামান, জি হুজুর। মারিয়া, জি হুজুর। আলিজা। জি হুজুর। ওকে, আপনারা গতদিন ক্লাস করেছিলেন কে কে? সারা গত ক্লাস কি করেছিলেন? জি হুজুর। আদিবা করেছিলেন? না হুজুর, কেন? আমি একটু বাইরে গিয়েছিলাম। কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। ওকে, এরপরে আপনি নাসরাহ, আপনি ক্লাস করেছিলেন বৃহস্পতিবার? নাসরাহ, জি হুজুর। নুরায়দা করছিল? জি হুজুর। ওকে, সামান, জি হুজুর করেছিলাম। মারিয়া, জি হুজুর করেছিলাম। আলিজা। জি হুজুর করেছিলাম। ওকে, তো ঠিক আছে। আমাদের নামাজ তাহলে কে কয় ওয়াক্ত পড়েননি বলেন? নাসরাহ কয় ওয়াক্ত পড়েননি বলেন? ফজর পড়েননি, তাই তো? এটা কিন্তু খারাপ বিষয়, ঠিক আছে? ওকে, তো নেক্সটে যাচ্ছি। নুরায়দা কয় ওয়াক্ত পড়েছেন? আমি তো তখন ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, ওকে। তারপরে সামান, সামান কয় ওয়াক্ত পড়েননি? এক ওয়াক্ত। এক ওয়াক্তও পড়েননি? এক ওয়াক্ত পড়ি নাই।
শুধু এক ওয়াক্ত বাদে সব ওয়াক্ত। কোন অক্ত? চার ওয়াক্ত পড়লাম। মানে কোন অক্ত পড়েছেন, পড়েননি? পড়িনি এক সক- ওয়াক্ত, আর স- পড়েছি চার ওয়াক্ত। সকালের অক্তটা পড়েননি? সকালে ওয়াক্তটা পড়েছি কিন্তু ফজরেরটা পড়িনি। ওইটা তো ফজর, সকালেরটাই ফজর। ঠিক আছে। হুজুর। ওকে, নামাজ কিন্তু পড়তে হবে। ওকে মারিয়া, দুই ওয়াক্ত। 2 অক্ত পড়েননি? না। আল্লাহ, আমি তো খুব কষ্ট পাচ্ছি। আলিজা, জি হুজুর। কয়েক তো পড়েননি? এক এক সব পড়ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আদিবা, জি, কয়েক তো? 3 ওয়াক্ত পড়িনি। আস্তাগফিরুল্লাহ। তাহলে আজকে থেকে শুরু করে আগামীকালকে পর্যন্ত 3 অক্ত ভাত খাবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? আম্মুকে বলবেন কি, আম্মু তোমরা তো জান্নাতে যাবা, আর আমাকে কি জাহান্নামে নিয়ে যাবা? আমি নামাজ না পড়লে আমাকে জোর করে নামাজ পড়াই দিবা, ঠিক আছে? ঠিক আছে তো? ওকে। জি হুজুর। হ্যাঁ, ওকে। আমি আপনার কাছে অনুরোধ করব আজকের থেকে আদিবাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়াবেন সাথে নিয়ে। ওকে, তাহলে কয়েক তো পড়েননি আপনি? ওকে, এরপরে আছে সারা। জি হুজুর। কয়েক তো পড়েছেন, পড়েননি কয়েক তো? এক ওয়াক্ত। এক ওয়াক্ত। ওকে, তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এবার আর একটা কথা বলি এই জায়গায়, যারা এখনো পর্যন্ত চলতি মাসের বেতনটা দিতে পারেন নাই, তো আজকের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিবেন সবাই, হ্যাঁ? ওকে।